নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারি আসছিলেন। কি বলছেন নেতাকর্মীরা এবং এখন কি পরিস্থিতি? হ্যাঁ, আমরা যখন এখানে এসেছি শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে, তখন কিন্তু আমরা এসে নাসিরউদ্দিনের যে অবরোধ, সেই অবরোধকে পাইনি। তবে আমরা হলো পিঠা উৎসবে এসেছি। তারা আমাদেরকে এখানে অনেক সন্ত্রাসী নিয়ে অ্যাটাক করেছে। তারা আমাকে বলেছে যে আমাদেরকে মির্জা আব্বাস টাকা দেয়। আমি বললাম আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দিব। পরবর্তীতে হলো আমরা যখন ভিতরে প্রবেশ করতে শুরু করলাম, তারা আমাদের উপরে ইট নিক্ষেপ করা শুরু করলো, বোতল, ডিম। ভাই ওরে বের করার কারণ হচ্ছে ওর নির্বাচন করতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার, কোনো সমস্যা নাই। কিন্তু সে নির্বাচনী প্রচারণা শুরু করে অন্য একজন প্রার্থীকে উস্কানিমূলক কথা বলে। সে তার প্রচারণার মূল উদ্দেশ্য কি? সে নির্বাচন করার মূল উদ্দেশ্য আমার মনে হয় ভাইরাল। সে চাই ভাইরাল হতে, সে তার নির্বাচনী প্রচারণা শুরু করে উস্কানিমূলক কথা বলে। কিন্তু উনি যখন এসে সাংবাদিক বৃন্দ যখন তাকে প্রশ্ন করা শুরু করেছেন, তখন উনি চাঁদাবাজ, সন্ত্রাস, তারপরে মাদকের বিরুদ্ধে যখনই কথা বললো, যে চাঁদাবাজের বিরুদ্ধে, এই কথাটা বলার সাথে সাথে একদল ছাত্র নামধারী যারা উস্কানি দিয়ে এখানে একটা মক তৈরি করার চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে আবারও কিন্তু ডিম নিক্ষেপ করা হয়েছে। হাস্যকর মনে হলেও এটাই এখন বাস্তবতা। বাংলাদেশে পচা ডিম যেন নতুন এক রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। ইতোমধ্যেই আপনারা জেনে গেছেন, নির্বাচনী প্রচারণায় এনসিপি তথা জামায়াত জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি একের পর এক পচা ডিমের হামলার শিকার হচ্ছেন। সাম্প্রতিক ঘটনায় হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অংশ নিতে গেলে নাসিরউদ্দিন পাটোয়ারির উপস্থিতিতে উত্তেজিত হয়ে ওঠে ছাত্রজনতা। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, এই হামলার পর নাসিরউদ্দিন পাটোয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এমনকি হাসপাতালেও ভর্তি হতে হয়। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে আবারও কিন্তু ডিম নিক্ষেপ করা হয়েছে। দর্শক দেখছেন যে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে হাবিবুল্লাহ বাসার কলেজ ক্যাম্পাস কিন্তু ত্যাগ করছে। আমরা দেখেছি ক্যাম্পাসে ঢোকার সময় শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে বাধা প্রদান করে এবং শিক্ষার্থীরা কিন্তু ভুয়া স্লোগানে মুখরিত করে রেখেছিল। এবং পরবর্তীতে যখন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছিলাম, তখন দেখেছিলাম শিক্ষার্থীরা কিন্তু দেখছি যে এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু হাবিবুল্লাহ বাসার কলেজ ক্যাম্পাস ত্যাগ করছে। দর্শক দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এই মুহূর্তে হাবিবুল্লাহ বাহার কলেজ ক্যাম্পাসের সামনে কিন্তু বসে পড়েছেন। পাটোয়ারি ভাই যখন আসছে, তারা মাসুদ ভাইয়ের নেতৃত্বে মল্লিক শাহিন খান, শরীফ, হায়াত জিয়া, এরা আমাদের উপরে আঘাত করে। আপনাদের ভিডিও ফুটেজ আছে, ভাইকে কথা বলতে দেয় নাই। এবং আমাদের যে দায়িত্বশীল ভাইরা আছে, সিনিয়র বড় ভাইরা, তাদেরকে তারা আঘাত করে। এবং আপনারা জানেন, যখন আমরা ভিতরে ঢুকে গেছি, নাসির পাটোয়ারি ভাই যখন উপরে গেছে, নিচের মধ্যে আমাদের বেধড়ক ভাবে মাঠের মধ্যে ফেলে তারা লাত্তি, উষ্টা সবগুলো মারছে। এবং আমাকে আঘাত করেছে মল্লিক শাহিন। সে আমার বলতেছে, হাসান তোরা কিন্তু আমি শেষ করে দিব। আমি বলছি, রক্ত তো জুলাইতে দিয়েছি, রক্ত প্রয়োজন আবার দিব। কিন্তু আপনাদের এই যে 5 তারিখের পর থেকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। এই চাঁদাবাজদের সাথে আমাদের আর থাকা হবে না। এই চাঁদাবাজকে আমরা দাপন করবোই ইনশাল্লাহ। মিথ্যা প্রচার বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল লোক ছিল শেখ হাসিনা। শেখের বেরিয়ে তো গলি না শেখ হাসিনা রে, এখানে মিথ্যা বাস্তু ধঞ্চা। এই ধঞ্চা করার টাইমে নাই। এই ধঞ্চা দীর্ঘদিন আওয়ামী লীগের লাগে চলছে। আমরা মিথ্যা বাজে ঢাকা ব্যাংক ভাই ওরে বের করার কারণ হচ্ছে ওর নির্বাচন করতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার, কোনো সমস্যা নাই। কিন্তু সে নির্বাচনী প্রচারণা শুরু করে অন্য একজন প্রার্থীকে উস্কানিমূলক কথা বলে। সে তার প্রচারণার মূল উদ্দেশ্য কি? সে নির্বাচন করার মূল উদ্দেশ্য আমার মনে হয় ভাইরাল। সে চাই ভাইরাল হতে, সে তার নির্বাচনী প্রচারণা শুরু করে উস্কানিমূলক কথা বলে। আপনারা দেখেন
সে হাদি হত্যার বিচার চায়, হাদি ভাইয়ের কথা বলে সে রাজনীতি করছে। তার রাজনীতিতে সবচেয়ে বড় একটা ফ্যাক্ট হচ্ছে হাদি ভাই। হাদি ভাইয়ের আদর্শ জিয়াউর রহমান। হাদি ভাই রাজনীতিতে অনুপ্রেরিত হয়েছে ছাত্রদলের মাধ্যমে, এবং হাদি ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুক, উনি শহীদ হওয়ার আগ পর্যন্ত উনি সর্বোচ্চ বিরোধিতা করছে জামাত শিবিরের, সর্বোচ্চ বিরোধিতা জামাতের করছে। এখন তারা শিবিরের সাথে যোগ করে তারা হাদি ভাইয়ের নাম বিক্রি করে নাম বিক্রি করে সে নির্বাচন করছে। কিন্তু কেন সে হাদি ভাইয়ের নাম কেন বিক্রি করবো? সে অন্য একটা প্রতিদ্বন্দ্বীকে এবং সে অন্য একটা যে ক্যান্ডিডেট তাকে আড়ালি করতেছে, পুরো ইসলামটাকে নিয়ে ওরা ব্যবসা শুরু করছে। ক্যাম্পাসে কেন বহিরাগত নিয়ে আসবে? ক্যাম্পাসে কেন বহিরাগত? বাংলাদেশ উনি একা আসুক, ভোট চেয়ে যাক, এটা ওনার গণতান্ত্রিক অধিকার। উনি একা আসুক, ভোট চেয়ে যাক সুন্দর মতো। বহিরাগত নিয়ে কেন কেন সৃষ্টি করবে তিনি? একা আসুক, ভোট চাক। উনি একা আসলে আপনারা কি সেফটি দিতেন? অবশ্যই আমরা দিতাম। আমরা ওনাকে যত দূর গণতান্ত্রিক রাষ্ট্রে যত দূর দরকার সব দিতাম প্রোটোকল ওনাকে। আমরা সাধারণ শিক্ষার সব ওনাকে দিতাম। উনি বহিরাগত নিয়ে আসে মব সৃষ্টি কেন করবে? ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসে মব সৃষ্টি করার মেন কারিগর হচ্ছে আজকের দিন আমাদের স্টেজ ভেঙে ফেলছে উনি। ক্যাম্পাস থেকে বের হওয়ার পর ক্যাম্পাস থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনের যে দাঁড়াইছে, আমাদের আব্বাস ভাই এখানে আসবে, তিনি তাকে বাধাগ্রস্ত করার জন্য এবং তাকে ডিস্টার্ব করার জন্য আমাদের ক্যাম্পাসের সামনে উপস্থিত হয়েছে। তাকে ক্যাম্পাসের কোনো কোথাও দাওয়াত করা হয় নাই, তিনি নিজে এসে আমাদের এখানে মব সৃষ্টি করলো, করে আমাদের সুন্দর অনুষ্ঠানটা নষ্ট করে ফেললো। বিশৃঙ্খল ছাত্র এবং বিশৃঙ্খলা নিয়ে ছাত্রদেরকে এবং তারা একটি মবের কায়েম করতে যাচ্ছে এবং ডিম করা হাবিলুর পক্ষ থেকে ডিম ছড়া হয়নি তাকে, তাদের লোকজনই তাদেরকে ডিম ছুঁড়েছে এবং তাদেরকে ডিম ছুঁড়ে দিয়ে আমাদেরকে হেয় করার চেষ্টা করেছে। এখানে চলে আমাদের হাবিবুল্লাহ কলেজ আয়োজিত পিঠা উৎসব, এখানে আমাদের সকাল থেকেই এই আমাদের আয়োজন চলতেছে এবং সাধারণ শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে, আমরা ইনভাইট করছি, আমাদের ইনভাইট গেস্ট আছে, আমরা কিন্তু ওনাকে ইনভাইট করি নাই। প্রথমত আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবকে ইনভাইট করি নাই, কলেজ কর্তৃপক্ষ নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবকে ইনভাইট করে নাই। তারপরে উনি যেহেতু একটা নির্বাচন করছে, ওনার একটা গণতান্ত্রিক অধিকার আছে ক্যাম্পাসে আসার, তাকে ওয়েলকাম। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, উনি ক্যাম্পাসে আসবে, বহিরাগত 50-60 জন কেন নিয়ে আসবে? আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। আমাদের কথা হচ্ছে, আপনি আসেন, আপনি একা আসেন, আপনি একা না, আপনার সাথে 2-4-5 জন থাকতে পারে, আপনি আসেন, আপনাকে ওয়েলকাম। আপনি যখন 40-50 জন নিয়ে একটা ক্যাম্পাসে আসবেন, তখন ভাই এটা মব সৃষ্টি ছাড়া কিছুই না। যখন আবার আপনি ধাক্কায় ঢুকে যাবেন, আমাদের জোর করে, মানে আমাদেরকে কোনো পাত্তাই দিবেন না, সাধারণ শিক্ষার্থীদের বহিরাগত নিয়ে এসে ঢুকে যাবেন, তখন আমরা নিশ্চয়ই অন্য কিছু মনে করতেই পারি, স্বাভাবিক না? ওনাকে ডিম নিক্ষেপ করছে, ওনার নিজের, আমি যতটুকু শুনতেছি ভার্সিটি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বলতেছে ওনাদের লোকে ডিম নিক্ষেপ করছে একটা মব সৃষ্টি করার জন্য। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আপনাদের কি মতামত, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই।